ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। বাড়ানো হবে না ডিএ, তবে বাংলার সরকারি কর্মচারীদের জন্য মিলল বড় খবর। বিজ্ঞপ্তি জারি করলো, কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নিয়মের বদল আসছে ইতিমধ্যে, সেই বিষয়ে বিভিন্ন দপ্তরে বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়েছে অর্থ দপ্তর। ডিএ বাড়ানো না হলেও কিন্তু এই নিয়ম মেনে চলতে হবে বাংলার সরকারি কর্মচারীদের। রইল কিন্তু বিস্তারিত তথ্য, চলুন বিস্তারিত জেনে নেওয়া যায়। এতদিন পর্যন্ত বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের স্বাস্থ্য প্রকল্পের পোর্টালে যাবতীয় তথ্য দিল্লির জাতীয় ডেটা সেন্টারে সংরক্ষণ করা হতো। এর পাশাপাশি তবে এবার এই বিষয়ে বদল করা হচ্ছে। এবার থেকে রাজ্যের নিজস্ব ডেটা সেন্টারের স্বাস্থ্য প্রকল্পের পোর্টালে যাবতীয় তথ্য বা ডেটা সংরক্ষণ করা হবে বলে কিন্তু জানা গেছে সরকারের তরফে। এবং এখানে আরও বলা হয়েছে, রাজ্য সরকারের বেশ কিছু সামাজিক প্রকল্প পুরোপুরি রাজ্য সরকারের টাকাতেই চলে এবং তালিকায় কৃষক বন্ধু, বাংলার আবাস যোজনা, কন্যাশ্রী ইত্যাদি এইসব প্রকল্প কিন্তু রাজ্য সরকারের সমস্ত কিছু খরচা দেয়। একই সাথে রাজ্য সরকারি কর্মচারীদের স্বাস্থ্য প্রকল্পে যাবতীয় খরচ রাজ্য নিজেই দেয় এবং সরকারি একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী দিনে যে সমস্ত প্রকল্প রাজ্য সরকারের নিজস্ব খরচে চালাবে সেগুলির তথ্য রাজ্য নিজের কাছেই কিন্তু রাখবে। রাজ্য সরকারের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডেটা সেন্টারে এবার থেকে সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে। ওয়েস্ট বেঙ্গলের ডেটা সেন্টারেই সুরক্ষিত থাকবে। জানা যাচ্ছে কেন্দ্র থেকে রাজ্যের কাছে তথ্য স্থানান্তর করা হলেও কিন্তু আগে সমস্ত তথ্যে ব্যাকআপ রাখতে হবে জাতীয় ডেটা সেন্টারে। ইতিমধ্যে সেই সংক্রান্ত কিছু গাইডলাইন সামনে এসেছে। সেই গাইডলাইনে কিন্তু বলা আছে যে, জানিয়ে রাখি, তথ্য স্থানান্তরের কাজের জন্য আগামী 7ই ফেব্রুয়ারি সকাল 10টা বেলা 12টা পর্যন্ত স্বাস্থ্য প্রকল্পের এই পোর্টালটি ব্যবহার করতে পারবেন না রাজ্য সরকারি কর্মচারীরা। এবং এর পাশাপাশি বিজ্ঞপ্তি দিয়ে অর্থ দপ্তর জানিয়েছে যে ওই সময়ের মধ্যে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন কিন্তু কেউ, এবং তবে ওই সময় কিন্তু সুবিধা প্রাপকদের যাতে চিকিৎসার পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যের বিষয়ে ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। কোনোভাবেই যাতে সুবিধা প্রাপক এবং চিকিৎসা পরিষেবা প্রদানকারী এবং সংস্থাগুলির কোনো সমস্যা না হয় সেই জন্য কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কিন্তু তৈরি করা হয়েছে। এবং তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।